ছোট্ট একটি আমল আমি আপনাদেরকে বলবো। আমাদের সমাজে যারা অনেক বিত্তশালী, এদের একটা গাড়ি থাকে, এই গাড়ির নাম হলো বুলেট প্রুফ কার। এই গাড়ির ফজিলত কি? ফজিলত হলো আপনি যদি গুলি করেন, এই গুলি গাড়ির ভিতরে ঢুকবে না, গুলি গাড়ির লোকের লেগে গুলি বেরিয়ে আসবে। পৃথিবীতে এর চেয়েও ভালো আরো কিছু হতে বের হতে পারে। অনেক জায়গায় গ্লাস আছে, বুলেট প্রুফ গ্লাস। এই গ্লাসের সামনে থাকলে গুলি করবেন, গ্লাস থেকে গুলি ফিরত আসবে। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, দুনিয়ার নলেজ আপনাদের আমার চেয়ে বেশি, মালাকুল মউত প্রুফ গাড়ি আছে কোথাও? আজরাইল ঢুকতে পারবে না এমন গাড়ি আছে? আলিবাবার ডোর আছে, খুব দামি দরজা, এটা ভিতর থেকে সুইচ না দিলে খোলে না। যত দামি আলিবাবা দরজা লাগান, আমাদের এই আজরাইল সাহেবের কোন পাসওয়ার্ড লাগে ঢুকতে? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল বাতলে দিয়েছে। এই আমলটা যদি মানুষ করে, রাসূল বলেছেন বুলেট প্রুফ গাড়ির কথা তোমরা জানো, বুলেট প্রুফ জ্যাকেটের কথা তোমরা জানো, কিন্তু একটা আমল আমি বাতলে দিচ্ছি, এই আমলটা যদি তুমি করো, এটা হলো মুসিবত প্রুফ আমল। এই আমল যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলার কোনো মুসিবত ওই ব্যক্তিকে স্পর্শ করবে না। আপনার ভয় পেয়ে গেছেন, হুজুর মনে হয় কালকে থেকে লাগাতার 1 মাস রোজা রাখতে বলবে, না, এটা আমল নয়। রাসূল খুব সিম্পল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, নিয়মিত সাদাকা করো, আল্লাহ তাআলা সমস্ত মুসিবত তোমার থেকে দূর করে দিবে। নিজের কষ্টের টাকা পকেট থেকে বের করে প্রতিদিন কিছু না কিছু সাদাকা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, যারা নিয়মিত সাদাকা করবে, আল্লাহর বিপদ আর মুসিবত তাদেরকে স্পর্শ করবে না। সাদাকা করতে রাজি আছি না নাই? সবাই বলেন। আজানের পরে একামত পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারেন। একামত যখন হয়ে গেল, একামতের পরে বাজার থেকে গিয়ে বাজার করা জায়েজ না হারাম? সবাই বলেন। একামতের পরে গিয়ে দোকানদারি করা হালাল না হারাম? একামত তো হয়ে গেছে, একামতের পরে কোনো কিছু করা যায় না। হ্যাঁ, শরঈ কোনো বিষয়, কাতারে কোনো সমস্যা, মসজিদের কোনো সমস্যা, একামতের পরে এই কাজটা আপনি করতে পারেন। কাতার সোজা করুন, অথবা এসিটা ছাড়ুন, ফ্যানটা বন্ধ করুন, লাইট, এটা মসজিদের শরিয়া সম্পর্কিত কাজ। একামত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধবেন। এই অবস্থায় তিনি ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে আসলেন, নামাজ হলো, সাহাবায়ে কেরাম বসে আছেন মুখ উঁচু করে, ইয়া রাসূলুল্লাহ। কখনো তো এমন হয় না, আজকে কি হলো? একামতের পরে আপনি ঘরে চলে গেলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, নামাজে দাঁড়াবার পূর্বে আমার মনে হয়েছে আমার ঘরে 2টো মুদ্রা রয়েছে, 2টো পয়সা। কয়টা? সবাই বলেন। 2টা পয়সা রয়েছে। এই পয়সাটা দান করে আসার আগ পর্যন্ত আমার হৃদয়টা স্থির হচ্ছিল না, আর অস্থির হৃদয়ে নামাজে দাঁড়ানো উচিত নয়। আমি গেলাম, আমার ঘরে থাকা সর্বশেষ 2টো পয়সা, এটা আল্লাহর রাস্তায় সাদকা করে এসে আমি নামাজে দাঁড়ালাম। আমাদের ঘরে পয়সা আছে না নাই? 2 টাকা আছে মনে হয় নাকি? হ্যাঁ, জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো পয়সা তিনি ঘরে রেখে সাদাকা করার আগ পর্যন্ত তিনি নামাজে দাঁড়াননি। আজকে আমাদের কি অবস্থা? আল্লাহ তাআলা সাদাকার আমল করার তৌফিক সবাইকে দান করুন। সর্বশেষ আমল একটি আমি আপনাদেরকে বলবো, যে আমলটির মাধ্যমে আমাদের ঘরগুলি বিপদ থেকে রক্ষা হবে, আমাদের বাচ্চাগুলি বিপদ থেকে রক্ষা হবে, আমাদের বাহনগুলি বিপদ থেকে রক্ষা হবে, আমাদের জীবন বিপদ থেকে রক্ষা হবে। 1 নম্বর হলো, আজকে বাসায় গিয়ে সুযোগ থাকলে মসজিদ থেকে যাওয়ার সময় রাস্তা থেকে মাটির ব্যাংক পাওয়া যায়, একটা মাটির ব্যাংক কিনে নিয়ে যাবেন। নয়তো বাসায় গিয়ে একটা ডিব্বা, একটা বয়ম, একটা কিছুকে রেডি করবেন এবং এটা আলমারির উপর রাখবেন। আর পরিবারের সবাইকে বলবেন, এটা আমাদের পারিবারিক সাদাকা বক্স। কি বক্স? পারিবারিক সাদাকা বক্স। প্রতিদিন সকালে অথবা বিকেলে অথবা দুপুরে যখনই মনে হবে কিছু টাকা সাদাকা করা দরকার, আপনি এই টাকাটা আপনার ওই বক্সে রেখে দেবেন। 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। মেয়েটি স্কুলে যাচ্ছে, পরীক্ষা সামনে, খতিব সাহেব হুজুরের কাছে দোয়া চাওয়া দরকার, আমার কাছে দোয়া চাওয়ার কোনো দরকার নেই। 50টা টাকা সাদাকা বক্সে রাখেন। আল্লাহ, তোমার জন্য সাদাকা করলাম, আমার বাচ্চার হেফাজত এবং তার দুনিয়া আখিরাতের কামিয়াবি তুমি দান করো। 10 টাকা দান করে দেন। আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, 5 টাকা দান করে
করে দেন। রাস্তায় ফকির পাইলেন, তাকে দান করেন। অনেক সময় ফকির থাকে না, টাকা থাকে ফকির থাকে না, ফকির থাকে টাকা থাকে না, হয় কি হয় না? জোরে বলেন হয়। সুতরাং আপনি ঘর থেকে বেরোচ্ছেন, মানি ব্যাগ থেকে 5 টাকায় বক্স রেখে দেন। ভাবি সাহেবাকে বলেন প্রতিদিন কিছু না কিছু, ডেলি তো আমার পকেট থেকে মেরে দাও, কিছু জিনিস এর ভিতরে দান করে দিও। বাচ্চাদেরকে শিখান, বাবা তোমাকে 100 টাকা দিলাম, 10 টাকা দান করো। এরকম ভাবে পারিবারিক সাদাকা বক্সে আপনি দান করুন। দিনে, সপ্তাহে, মাসে, 6 মাসে, 1 বছর পর পুরা বক্সটা আপনার ভরে যাবে। এবার সম্পূর্ণ টাকাটা একসঙ্গে করে কোনো গরিব মানুষ, কোনো এতিম বাচ্চা, কোনো দরিদ্র মানুষ, কোনো রোগাগ্রস্ত মানুষকে দান করে দেন। ইনশাআল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? এই ভবিষ্যৎবাণী এবং গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী কে? রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাব্বুল আলামিন দান ও সাদাকার মাধ্যমে আসমান এবং জমিনের সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যেই সমস্ত ভয়াবহ পাপের কারণে সমাজে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খরা, প্রচন্ড রৌদ্রতাপ হয়, এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই সমস্ত পাপে যারা যুক্ত আছেন, এই সমস্ত পাপ থেকে তওবা করে নিষ্কলুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। হেদায়েতের দরজা, জান্নাতের দরজা আল্লাহ তাআলা সবার জন্য খুলে দিন।